ভোটার কার্ড বা আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথিপত্রে নাম বা ঠিকানা ভুল এসেছে এমন অভিযোগ কোনো কোনো সময় শোনা যায়। তবে এবার যা হলো তা আপনাকে রীতিমতো চমকে দেবে। ভোটার তালিকা সংশোধন ও এসআইআর ইস্যুতে এমনিতেই সরগরম বিহার, আর এবার সেই বিহারেরই পাটনার সংলগ্ন মসৌরিতে আরটিপিএস ডগবাবু নামে জারি করা একটি আবাসিক শংসাপত্রকে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। বাবা ও মায়ের নামের জায়গায় লেখা কুত্তাবাবু এবং কুতিয়া দেবী। ঘটনায় রাজ্য সরকারের তীব্র সমালোচনায় নেমেছেন বিরোধীরা। স্বরাজ ইন্ডিয়ার সদস্য যোগেন্দ্র যাদব বলেছেন যে এটি সেই সার্টিফিকেট যা এসআইআর এর জন্য বিবেচনা করা হচ্ছে, যেখানে আধার এবং রেশন কার্ডকে জাল বলা হচ্ছে। কংগ্রেসের কটাক্ষ, কুকুরটি উপস্থিত হবে এবং বিজেপিকে ভোট দেবে। সম্ভবত তারা ডগবাবুকে প্রার্থী করবে এবং সমস্ত বিজেপি কর্মীরাও তাকে ভোট দেবেন। এটি বিজেপির একটি অসাধু ইলেকশন মিশন অফ ইন্ডিয়ার মাধ্যমে নির্বাচনী ব্যবস্থার নগ্ন কারসাজি, যারা একটি অপরাধী সিন্ডিকেট হিসেবে কাজ করছে। আদালত প্রত্যক্ষদর্শী এবং তাদের নীরবতা দিয়ে গণতন্ত্রের ধ্বংসযজ্ঞকে আশীর্বাদ করছে। এ প্রসঙ্গে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিও। তিনি বলেন, আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে। কার্ডে বাবার নাম লেখা রয়েছে কুত্তাবাবু এবং কুতিয়া দেবী মহিলার নাম। শুনুন কি বললেন অভিষেক। গতকাল আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে। মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং সে কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে, তার পিতার নাম কি, কুত্তাবাবু। পরিষ্কার। এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর এর ক্ষেত্রে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন গ্রহণ করছে। সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায়, নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের তল্পিবাহক হিসেবে কাজ করে চলেছে। এটা লজ্জা। এবং বিগত দিনগুলোতেও আমরা দেখেছি 2021-এ কুচবিহারে শীতলকুচিতে যখন ইলেকশন কমিশনের আন্ডারে স্টেটের ল অ্যান্ড অর্ডার, তখন কেন্দ্রীয় বাহিনীর একজন নিরীহ একজনকে প্রবীণ মানুষ ভোট দিতে এসছেন, তার হাতে কিছু নেই, একটা লাঠি পর্যন্ত ছিল না, তাকে দিনের আলোয় গুলি করে মারে। কোভিডের দ্বিতীয় ওয়েভের সময় যখন এই মহামারীতে সমগ্র দেশ আক্রান্ত, তখন এক ফেজে ইলেকশন না করে 8 ফেজে ইলেকশন করেছে। 2024-এও এদের বৈমাতৃক আচরণ আমরা দেখেছি। এবং যত দিন গেছে বিজেপির তত চাটুকারিতা, কৃতদাসত্ব এরা করে চলেছে। আমরা প্রতিবাদ করেছি, আমরা সংসদের ভিতরেও করেছি, আমরা বাইরেও। এদিকে বিজেপি নেতা অজয় আলোক বলেন, একের পর এক আজব বিষয় হচ্ছে। কোথাও কুকুরের নামে আবাসিক প্রমাণপত্র হচ্ছে। এই সমস্ত বিষয় যদি সরকার ও ইলেকশন কমিশনের মাধ্যমে ঠিক করা হয়, তাতে কার সমস্যা? অবশ্যই তদন্ত হবে, জেলে যাবে তারা। বিজেপি নেতা অজয় আলোক কি বলছেন শুনুন। देखिए, एक से एक अजूबा अजूबा चीज़ निकल के आ रहा है। कहीं कुत्ते के नाम से वोटर लिस्ट में घुस जा रहे हैं, कुत्ते के नाम से आवासीय प्रमाण पत्र बन जा रहा है। तो इन सब चीज़ों को अगर ठीक किया जा रहा है सरकार के द्वारा, इलेक्शन कमीशन के द्वारा, तो किसको दिक्कत? ये तो हमारे, एक तो हम ये कह रहे हैं कि ये हमारे तंत्र को भी जगाने के लिए एक सूचना है कि हमारे नाक के नीचे इतना काम हो रहा था, बिहार में हमारी सरकार है और हमें खबर भी नहीं है। ये हमें जगाने के लिए कार्रवाई होगी, निश्चित तौर पे कार्रवाई होगी, जेल जाएंगे ये लोग। ঘটনায় সরকারি বিবৃতিতে জানানো হয়েছে,
মাসৌরি অঞ্চলে কুকুরবাবু নামে একটি আবাসিক সার্টিফিকেট জারি করার ঘটনা প্রকাশ্যে এসেছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই সার্টিফিকেটটি বাতিল করা হয়েছে। তবে এই যে কুত্তাবাবু আর কুতিয়া দেবী যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হলো, এবারে প্রশ্ন হচ্ছে যে এই সার্টিফিকেট দেখিয়ে এসআইআরে যাতে নাম নথিভুক্ত করা যায় বা ফাইনাল যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে নাম রাখা যায়, সেটারই কি একটা প্রয়াস? এবারে আরো বড় প্রশ্ন, সদ্য যে এসআইআর বিহারের জন্য তৈরি করা হয়েছে, যেখানে বিহারের ভোটার লিস্ট থেকে 52 লক্ষের বেশি নাম বাতিল করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি এই প্যারামিটারকে গ্রহণযোগ্য হিসেবে দেখা হয়েছে? মানে কুত্তা বাবু এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটকে বৈধ বলে দেখা হয়েছে? যদি সেটা হয়ে থাকে তাহলে এর থেকে জঘন্য কাজ আর হতে পারে না। মানুষের যে অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়ার একটা প্রয়াস এর থেকে তৈরি হতে পারে। এসআইআর হওয়া বা এই যে রিভিশনের কথা বলা হচ্ছে, ভোটার তালিকা সংশোধনের কথা বলা হচ্ছে, বিশেষ নিবিড় সংশোধন, এই সংশোধন হওয়া নতুন কোনো বিষয় নয় এবং আশ্চর্যেরও কোনো বিষয় নয়। 2002 সালে পশ্চিমবঙ্গে এই এসআইআর হয়েছিল, 28 লক্ষ নাম বাদ গিয়েছিল এই এসআইআরে সেই সময়। নতুন করে যদি এসআইআর হয় এবং তাতে যদি প্রকৃতপক্ষে যারা ভোটার তাদের নাম যাতে তারা থাকে এবং যারা অবৈধ ভোটার, যারা এখানকার বাসিন্দা নন, সত্যি সত্যি যারা রোহিঙ্গা বা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এখানে এসেছে, তাদের নাম যদি বাদ যায় তাতে কিছু বলার থাকে না। কিন্তু একজনও যোগ্য ভোটারের নাম যদি বাদ যায় তাহলে তার যে অধিকার, তার যে বলা যায় যে বেসিক যে অধিকারগুলো, সেই বেসিক অধিকারে হাত পড়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে শোনাই আরেকবার। গতকাল আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা, যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে। মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং সে কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে, তার পিতার নাম কি, কুত্তাবাবু। পরিষ্কার। এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর এর ক্ষেত্রে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন গ্রহণ করছে। সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায়, নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার, একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের তল্পিবাহক হিসেবে কাজ করে চলেছে। এটা লজ্জা। এবং বিগত দিনগুলোতেও আমরা দেখেছি 2021-এ কুচবিহারে শীতলকুচিতে যখন ইলেকশন কমিশনের আন্ডারে স্টেটের ল অ্যান্ড অর্ডার, তখন কেন্দ্রীয় বাহিনীর একজন নিরীহ একজনকে নবীন মানুষ ভোট দিতে এসছেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।